কন্ডোম আজকের যুগে যেটি নিরাপদ যৌন জীবন এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য তার ইতিহাস সারপ্রাইজিংলি প্রাচীন। প্রায় 4000 বছর আগে মিশরের মানুষেরা পশুর অন্ত্র ব্যবহার করে প্রথম কন্ডোমের মতো বস্তু তৈরি করতেন, মূলত যৌন রোগ প্রতিরোধের জন্য। রোমান এবং গ্রিক সভ্যতাতেও নানা ধরনের আচ্ছাদন ব্যবহার হতো, কখনো পশুর চামড়া, কখনো লিনেন কাপড়ের তৈরি। মধ্যযুগে ইউরোপে কন্ডোমের ব্যবহার কিছুটা ছাপিয়ে গেল ধর্মীয় বিধিনিষেধ এবং সামাজিক ট্যাবুর কারণে। তবে 16 শতকে ইটালির ভেনিসে কিছু নথিতে দেখা যায় যে ধনী মানুষদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডোম ব্যবহৃত হতো। 17 শতকে লন্ডনে কন্ডোম মূলত পশুর অন্ত্র এবং ল্যাম্বস্কিন দিয়ে তৈরি হতো। এগুলো হাতে হাতে তৈরি হতো এবং তুলনামূলকভাবে ব্যয়বহুল ছিল। তখনকার চিকিৎসকেরা কন্ডোমকে মহামারী প্রতিরোধক হিসেবে প্রচার করতেন। 18 শতকের দিকে কন্ডোমের প্রোডাকশন শুরু হলো মেশিন দ্বারা, যদিও এখনও মূল উপাদান ছিল পশুর অন্ত্র। এই সময় কন্ডোমের নাম ও অবস্থান ধীরে ধীরে জনপ্রিয় হয়, বিশেষ করে জেনারেল জনসংখ্যার মধ্যে। 19 শতকে রাবারের আবিষ্কার কন্ডোমকে এক নতুন মাত্রা দিল। ভ্যাকিউম প্রক্রিয়ায় রাবারকে পাতলা করে তৈরি করা হলো বেশি স্থায়ী ও সস্তা কন্ডোম। 1910 থেকে 1920 সালে প্রথম রাবার কন্ডোম মেশিনে উৎপাদিত হলো, যা গণমানুষের নাগালে সহজলভ্য হয়। 20 শতকের মাঝামাঝি সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জন্য কন্ডোম বিতরণ করা হতো যৌন রোগ প্রতিরোধের জন্য। এই সময় কন্ডোম শুধু জন্ম নিয়ন্ত্রণের নয়, বরং স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্যের প্রতীক হিসেবে পরিচিতি পায়। 1950-এর দশকে ল্যাটেক্স কন্ডোমের আবিষ্কার কন্ডোমকে আরও পাতলা, শক্তিশালী এবং নির্ভরযোগ্য করে তুলল। 1960-এর দশকে জন্ম নিয়ন্ত্রণে যৌন সচেতনতা এবং যৌন বিপ্লব কন্ডোমের ব্যবহারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়িয়ে দেয়। আজকের দিনে কন্ডোম শুধু নিরাপদ যৌন অভ্যাসের প্রতীক নয়, বরং এইচআইভি, এইচপিভি এবং অন্যান্য যৌন সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বাজারে নানা ধরনের কন্ডোম পাওয়া যায়, পাতলা, সুগন্ধিযুক্ত, রঙিন, এমনকি বিশেষ ম্যাটেরিয়ালের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং নানা এনজিও কন্ডোমকে জনস্বাস্থ্য প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহার করে। সুতরাং প্রাচীন মিশরের পশুর অন্ত্র থেকে শুরু করে আধুনিক ল্যাটেক্স কন্ডোম এই যাত্রা প্রমাণ করে কিভাবে একটি ছোট বস্তু মানব সমাজে বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু যৌন স্বাস্থ্য নয়, সামাজিক সচেতনতা, প্রজনন নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক। কন্ডোমের ইতিহাস আমাদের শেখায় যে প্রযুক্তি, সচেতনতা এবং উদ্ভাবন একত্রে মানব জীবনে নিরাপত্তা এবং স্বাধীনতা আনতে পারে।